কি সুন্দর এই পৃথিবী। সৃষ্টিকর্তা এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর এক সকাল, অথচ আমার বুকের ভেতর কেমন হু হু করছে, কান্নাটা গলায় এসে আটকে আছে। Good morning. তুমি এত সকালে উঠে গেছো? তুমি টের পাওনি? কেন টের পাওনি বলো তো? কেন? কারণ সকালে উঠে এখানে আমি একবার তোমাকে দেখে গেছি, তারপর গিয়ে তোমার প্রিয় কফি বানিয়েছি। থ্যাঙ্কস সৌমিক, তুমি সত্যি আসলে খুব ভালো মানুষ। সে তো আমি জানি। যেদিন তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করলাম সেদিন বলেছিলাম না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ। ভুল বলেছি? ঠিকই বলেছ। ছোটবেলায় শুনতাম মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। প্রতিদিন ওই আকাশে আমি আমার ছোট্ট সোনামণিকে খুঁজে বেড়াই। যেদিন প্রথম আমার সন্তান তার অস্তিত্ব জানান দিয়েছিল, সেদিন থেকে আমি প্রার্থনা করেছি তার জীবন যেন অর্থপূর্ণ হয়, সে যেন সত্যিকারের মানুষ হয়। শুদ্ধর কথা ভাবছিলে? শুদ্ধ না হয়ে মেমোসাও তো হতে পারত। মায়া, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি বলেছিলে মেয়ে হলে নাম রাখবে মেমোসা, মানে লজ্জাপতি, আর ছেলে হলে শুদ্ধ। তুমি বোটানির ছাত্রী ছিলে, এই জন্য মেমোসা নামটা তোমার ভালো লেগেছিল। আর পৃথিবীর আলো দেখবার আগে আমাদের ছেড়ে চলে গেল। একটাও মুক্ত ফেলবে না প্লিজ, এত মুক্ত আমার চাই না। শোনো মায়া, আমি 3 দিনের জন্য কনফারেন্সে যাচ্ছি। তুমি কিন্তু এর মধ্যে একদম হোটেলে বসে থাকবে না, ঘুরবে। এনজয় ইউরসেলফ। আমি খবর নিয়ে দেখেছি এই জায়গাটা অত্যন্ত সিকিউরড। ওকে, চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করি, তারপর বেরাই। চলো 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 চলো। Good morning. It's me, Shubhra Chaudhary. Room 29 is booked for me. Yes. Isn't it? Yes. Thank you. প্রজাপতি ধরেছো কখনো? হ্যাঁ। সত্যি ধরতে পেরেছো? অনেকবার ধরতে গিয়েছি। প্রজাপতি যেভাবে বসে থাকে আস্তে আস্তে গিয়েছি,
অনেক আস্তে, কিন্তু যে প্রজাপতিটা ধরতে গেছি ফুরুত। অদ্ভুত, বলো তো ওরা আগে থেকে কিভাবে বুঝে ফেলে? কি হলো, উঠে চলে এলে যে? তোমার জন্য কোনো ছবি শেষ দেখা যায়? সরি। ইউ শুড বি। যে ছবিটা দেখছিলাম এটা শেষ দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। কোন ছবিটা? ডায়াল এম ফর মার্ডার, হিচকক। ও, ছবিটা তো আমার দেখা। এর শেষটা আমি জানি, শুনবে? দুষ্টু স্বামীটা শেষ পর্যন্ত বউটাকে মারতে পারে না, আর চাবি নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যত সব আজগুবি ঘটনা। কেন আজগুবি? কেন কেন তোমার কাছে খুব বাস্তব মনে হচ্ছে? তা কেন? তুমি তো আমার হাজব্যান্ড। মারতে হলে তুমিই আমাকে মারবে, রাখতে হলে তুমিই রাখবে। কি রাখবে না? এত সিরিয়াস হয়ে গেল কেন? আমি তো দুষ্টুমি করছিলাম। মায়া, এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি। কাল তুমি কখন বেরোচ্ছ? সকাল 9টা। তুমি কিন্তু বোর হবে না, সিনেমা দেখবে, এনজয় করবে, যদি ইচ্ছা করে ঘুরতেও যেতে পারো। ওকে ওকে, চলো। মায়া, এখন তোমার রাস্তা একদিকে, আমার রাস্তা আরেকদিকে। কখন ফিরবে তুমি? ফিরতে যে বিকাল হয়ে যাবে। শোনা, তুমি একটা কাজ করো, এর মধ্যে প্রকৃতি দেখো আর শপিং সেন্টারগুলোতে যেতে পারো। কি হলো, কি দেখছো? নাক ফুলটাকে তোমাকে যে কি সুন্দর লাগে দেখতে। তাই? কত যে সুন্দর লাগে তোমাকে দেখতে বোঝাতে পারবো না। এতদিন ধরে চেনা মুখ, কিন্তু যতবার দেখি পাগল হয়ে তাকিয়ে থাকি। আচ্ছা, আমার মা যখন তোমাকে প্রথম দেখেছিলেন কি বলেছিলেন মনে আছে? না তো। বলেছিলেন ছবির মতো মেয়ে। পৃথিবীতে মায়ের নামে কত মেয়ে আছে, কিন্তু তোমার মতো কেউ নেই। সত্যি আমার মতো কেউ নেই? সব ছেলেরাই কি একই কথা বলে? না তো। কেন, তোমাকে কেউ বলেছে নাকি? কত বোটানি ডিপার্টমেন্টের কত ছেলেরা আমার পেছনে ঘুরঘুর করতো। আর তুমি? যা, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। ওকে, বাই বাই, ভালো থেকো, বাই। শরৎ, হ্যাঁ শরৎ, আমি ঠিক মতো পৌঁছেছি। তুমি কিন্তু সাবধানে থেকো। না, কোনো প্রবলেম হয়নি। জানো, এখানে সেই নৈসর্গিক জায়গায় তোমাকে অসম্ভব মিস করছি। সত্যি, আই মিস ইউ ডিয়ার। কাজ শেষ হলেই ফিরে আসবো। এই তো 5-6 দিনের ব্যাপার। ওকে শরৎ, একটা কথা বলি। এই মুহূর্তে তুমি আমার সামনে না থাকলেও আমি তোমার কাছেই আছি, জানো, বোঝো তুমি। আচ্ছা, সুনীলের সেই কবিতাটা মনে আছে? তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। অনেক ভালোবাসি, অনেক।
অনেক। বাই। Excuse me. Thank you very much, my botanical department and all of my teachers. তোমার ভালো লাগছে? ভীষণ। ভাগ্যিস ডিপার্টমেন্ট থেকে আমাদের এক্সকারশনের জন্য এখানে নিয়ে এসেছিল। আচ্ছা, আমরা যে এখানে চলে এলাম, অন্যরা সবাই মাইন্ড করবে না তো? আরে ধুস, সবাই ওই দিকটায় আছে, কিচ্ছু হবে না। জানো মায়া, সমুদ্র আমার অনেক বেশি ভালো লাগে। সমুদ্র ভীষণ বোরিং। আই লাভ মাউন্টেন। কি যে বলো, পাহাড়ের কোনো লাইফ আছে? সমুদ্র কিন্তু অনেক বেশি সুন্দর। একটার পর একটা ঢেউ এসে ফ্যানার মুকুট খুলে রাখে পায়ের কাছে। কি তা সহ্য সুখের অনুভূতি। এই জন্যই তো সমুদ্র আমার ভালো লাগে না। ঢেউগুলো কেমন যেন বেশি ইনকিউজিটিভ। আর পাহাড় গোমরামুখ। তুমিই বলো, সমুদ্রের উচ্ছ্বাস পাহাড়ের আছে? তাহলে তুমি উচ্ছ্বাস তো ভালোবাসো। আর তুমি গাম্ভীর্যতা। তুমি এখানে? প্রশ্নটা আমারও। কেমন আছো? বুঝতে পারছি না, মাঝে মাঝে মনে হয় বোধগুলো নষ্ট হয়ে গেছে। ভালোই আছি। এই প্রত্যয় মানে নট গুড, নট ব্যাড, সো সো। তোমার বউ কেমন হয়েছে? আমরা কি একটু বসতে পারি? ওদিকটায়। অফকোর্স নট, চলো। কি সুন্দর এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, তাই না? এই চারদিকে যখন আধো আলো আধো অন্ধকার, তখন এর পথ বয়ে চলে সমান্তরাল ভাবে। কত স্মৃতি বিস্তৃতিময় এর পথ চলে। অনন্ত সন্ধ্যাতেও থাকে তেমন।
পাইনের গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে, কখনো শুকনো বাকল। বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা দেয় রোদ, কিন্তু এই পাহাড়ি পথের কোনো পরিবর্তন আসে না। যেন হঠাৎ করে তোমাকে এখানে পাবো ভাবিনি, আবার হঠাৎ করে বুকের ভেতরটা কেমন দপদপ করছে, অদ্ভুত ভালো লাগায়, কেমন যেন হু হু করছে বুকের ভেতরটা। তোমার কথা বলো, তোমার হাজবেন্ড কেমন হয়েছে? আমার হাজবেন্ড বড্ড বেশি শান্ত, খুব বেশি চুপচাপ, কাজ নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ। কখনো নির্লিপ্ত, কখনো অসম্ভব বদলে যায়। বুঝলাম না। একবার আমরা কক্সবাজার গিয়েছিলাম, অনেক বৃষ্টি হচ্ছিল। মাঝরাতে ঘুম ভেঙে দেখি বিছানা ফাঁকা। খোঁজ খোঁজ খোঁজ, তারপর বাইরে গিয়ে দেখি ও বৃষ্টিতে ভিজছে। দেখে ফেলাতেই ওর চোখে মুখে ধরা পড়ে যাবার হাসি। আমাকে বলল, এসো না একসঙ্গে ভিজি। সেদিন আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। সেদিন আমার কথা মনে পড়েনি? একদিন যে কক্সবাজার থেকে আসার পথে রিকশায় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমরা ভিজে গিয়েছিলাম। তখন মনে পড়েনি, পরে পড়েছিল। সব কিছু কি ভুলে থাকা যায় শুভ্র? তুমি কি সব কিছু ভুলে থাকতে পেরেছ? হয়তো পারিনি, হয়তো পেরেছি। তুমি অনেক চিন্তা করে হিসেব করে কথা বলছো। মানে? প্রত্যেক কথার আগে হয়তো হ এই প্রত্যয়গুলি লাগাচ্ছ। আজ চলি, সৌমিক ফিরে আসবে, ও একটা কনফারেন্সে এসেছে। আমাদের কি আবার দেখা হবে? হতে পারে। এবার কিন্তু তুমি হিসেব করে বললে হতে পারে। সকাল 10টায় চলে এসো, তোমাকে এই এলাকাটা আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখি। এই যে আবারও দেখি। যাবো। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তোমার ওই সুন্দর হাতে ফুলটাকে যে কি অপূর্ব লাগছে। তুমি আজকে ক্যান্সেল, কালকে হবে। জানো, তোমার জন্য অপেক্ষা করতে করতে শপিং সেন্টারে গেছিলাম, তোমাকে খুঁজলাম, ফুল কিনলাম, আর এতদিন পর তোমার জন্য অপেক্ষা করতে কি যে ভালো লাগলো। তুমি রাগ করেছ? মায়া, তোমাকে আমি ভালোবাসি মায়া। তোমার প্রত্যেকটা ব্যবহার আমার কাছে ভালো লাগে। ভালোবাসার ডেফিনেশন তুমি জানো? কোন বইয়ে লেখা আছে বলে দাও, কিনবো, পড়বো, মুখস্থ করে নেব, আর সেভাবে ভালোবাসবো। হয়েছে হয়েছে, লাগবে না। আমার ভীষণ খিদে পেয়েছে, খাবে না? জয় হুকুম ম্যাডাম। তুমি একটু বসো, আমি চট করে বাচ্চা করে আসি। ওকে, ওকে, থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার। ওয়েলকাম। এই, কাল রাতে তুমি যে একটা স্বপ্ন দেখেছিলে, কই আমাকে বলে না তো? তুমি শুনবে? হ্যাঁ শুনবো। সবুজ এক প্রান্তর, অল্প কিছু দূর পৌঁছেছি। গাড়ি ঘোড়া তেমন একটা আসে না এখানে, পায়ে হেঁটেই পৌঁছাতে হয় সেই স্বর্গ ছেঁড়া গায়ে। পৌঁছতেই নীলকণ্ঠী এক পাখি এসে সব খবর জানালো।
আমি আসবো বলে বসন্তের সমস্ত ফুল দিয়ে সাজানো হয়েছে বাসর। আমার ভালোবাসার মানুষ আজ সেজেছে ফুল দিয়ে, কপালে নয়নতারার টিপ। আরো খবর পেলাম তার হাত দুটো আজ আশ্চর্য সুন্দর পদ্ম হয়ে গেছে। কিন্তু ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে এখনো অনেকটা পথ বাকি। মনটা হঠাৎ অস্থির হয়ে উঠল। এই বুঝি পথ ফুরোয় না। এভাবে ভাবতে ভাবতে এক নদীর পাড়ে এসে থামলাম, যার বাঁকে এসে অপেক্ষায়। তার চোখে চোখ রাখতেই হঠাৎ দেখি তার চোখে জল। সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। জানালা খুলে রোদ এসে পড়ল মুখে। ঘুম ভেঙে গেল, স্বপ্নও ভেঙে গেল। দেখি অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, তখন কি তোমার খুব মন খারাপ হয়ে গেল? ঘুম ভেঙে দেখি স্বপ্নহীন আমি নই, অন্য কেউ। তবুও নিজের অবস্থান জেনে এক ধরনের দুঃখ মেশানো আনন্দ হলো। এই প্রথম আমি তোমাকে ছাড়া থাকবো। আমার ভীষণ খারাপ লাগছে। তোমার লাগছে? কি সুন্দর জায়গা যাচ্ছ, তাই না? জানো, আমার ভীষণ যেতে ইচ্ছা করছে, কিন্তু এখন যে আমার শরীরটা ভালো না। এই সময় তুমি যাচ্ছ না আমার সাথে? তুমি সবসময় আমার সাথে আছো। তুমি আমার এই হাত দুটো ছাড়া আর কারো হাতে স্পর্শ করবে না তো? তুমি হয়তো জানো না, তোমার এই হাত দুটোর মধ্যে আমি আমার আশ্রয় খুঁজে পাই। এটা তুমি বোঝো? আমাকে কখনো ফাঁকি দিবে না তো? দেবে না। শরৎ, তোমাকে আমি ফাঁকি দিচ্ছি না, কিন্তু মায়া আমার জীবনে যে জায়গায় বসেছিল আমি তাকে সরাতে পারিনি এক চুল। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মায়াকেও ভুলতে পারি না। আজ আমার খুব কষ্ট হচ্ছে। মায়ের সাথে দেখা না হলেই বোধহয় ভালো হতো।
কেন? অনেক দূর। এই নাও তোমার জ্যাকেট। গিভ মি থ্যাঙ্কস। থ্যাঙ্কস। জানো শুভ্র, হুম? তোমার এই জ্যাকেটটা কাল রাতে আমি পরে শুয়েছিলাম। আমার মনে হচ্ছিল তুমি আমার সাথেই আছো, আমি তোমার গায়ের গন্ধ পাচ্ছিলাম। ঠিক আছে, আজ থেকে এটা তোমার। তুমি জানো, অন্যভাবে আমিও তোমার গায়ের গন্ধ পাচ্ছিলাম। কিভাবে? তুমি আমার সামনে না থাকলেও সবসময় তুমি আমার কাছেই থাকো। মায়া, আমি না থাকাতে তুমি খুব বোর হচ্ছ না? আর আমি জানি বাবা, সত্যি তোমার অনেক বোর লাগছে। আর এটা নিশ্চয়ই ভাবছো যে আজকের কাজটাও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে নিশ্চয়ই খুব ভালো হয়। ডোন্ট ওয়ারি, কাজটা শেষ করি, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, টেক কেয়ার। ইউ টু। আমি তো আজ আটকে দিচ্ছি। বাই। অবশেষে তুমি এলে তাহলে? বাহ, তোমাকে খুব ভালো দেখাচ্ছে তো। শাড়িটা চেনো? তুমি তো জানো আমার কোনো কিছু মনে থাকে না। শাড়িটা তুমি আমাকে দিয়েছিলে আমার লাস্ট জন্মদিনে। শালটা নাও, এটা আমার কাছে ছিল। শালটা নতুন, এখান থেকে কিনেছি, তুমি চাইলে রাখতে পারো। কার জন্যে? তোমার বউকে দিও, বলো যে আমি দিয়েছি। না মানে প্রবলেম হলে বলো তুমিই দিয়েছ। আমি শরৎকে মিথ্যা বলি না। হাসতে পারো, কিন্তু সত্যি বললাম। তাই নাকি? শুভ্র, তুমি খুব ভালো করেই জানো আমি হিপোক্রেসি একদম সহ্য করতে পারি না। তুমি শরৎকে সব বলেছো, বলেছো আমাদের ভালোবাসার কথা, বলেছো তুমি যেখানে এসেছো সেখানে আমাদের কত আনন্দের স্মৃতি কেটেছে, বলেছো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসাথে থাকবো, এটাই ছিল আমাদের কমিটমেন্ট, বলেছো যে আমি আত্মা হয়ে তোমার বুকের মধ্যে এখনো আছি, বলেছো সব কথা? বলনি, শুধু তাই বলেছো যা আমাকে বলেছিলে, রিপিট করেছো মাত্র। মা, তুমি কিন্তু রেগে যাচ্ছ। রাগার কথা কিন্তু আমার, একতরফা ভাবে তুমি রেগে যাচ্ছ। আমি কিন্তু শান্ত আছি। কেন তোমার রাখবার কথা? তুমি আগে যেমন আমাকে বলেছিলে আবার বলতে মায়া আমাকে ভুলে যেও। সরি সরি শুভ্র, আই এম রিয়েলি সরি। আমি আসলে উত্তেজিত হয়ে পড়েছিলাম, সরি। আমরা একটু বসি। মায়া, আমার একটা কথার উত্তর দেবে? যার উত্তর আজও আমার বুকের ভেতর তাড়া করে বেড়ায়। কেন তুমি আমার ভালোবাসাকে অপমান করলে? অপমান করিনি, তোমার অযোগ্য বলে সরে এসেছে। অযোগ্য? কিসের? 4টা বছর একসঙ্গে আমরা সুন্দর সময় কাটিয়েছি না? তখন আমি বুঝতে পারিনি শুভ্র, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, তোমাকে বিয়ে করব, তোমাকে পাবো। সেই স্বপ্ন আমার ভেঙে গেল।
তারপর আমার ঘোর কাটলো, বুঝতে পারলাম আমি তোমার একদমই অযোগ্য। কেন? সেটাই তো জানতে চাচ্ছি, আমাকে বলো। আর হয়তো দেখা হবে না আমাদের, আর হয়তো এমন সুযোগও হবে না। তুমি বলো প্লিজ। তুমি শুনবে? হ্যাঁ। আমার বয়স তখন 4 বছর। আমার মা একজনের হাত ধরে পালিয়ে গেলেন, আর আমার বাবার সাথে একজন নার্সের রিলেশন হয়, তার সাথেই বিয়ে হয়। এরকমই ব্রোকেন একটা ফ্যামিলিতে আমার জন্ম। আমি তোমাকে বলতে চেয়েও কখনো বলতে পারিনি। তোমার স্বামী এসব জানেন? হ্যাঁ। তিনি সব জেনে তোমাকে বিয়ে করতে পারলেন আর আমি পারতাম না? আমার মধ্যে কি সেটুকু উদারতা নেই? আমি তোমার সামাজিক পরিচয়টা বড় করে দেখতাম। এতদিন আমার সঙ্গে মিশে তুমি আমাকে এই চিনেছ? না শুভ্র, আমি জানি তোমার সেই উদারতা আছে, কিন্তু আমি যদি সেই উদারতার সুযোগ নিতাম, সেটা হয়ে যেত চরম স্বার্থপরতা। যেদিন প্রথম আমি তোমাদের বাড়িতে যাই, সেই আনন্দময় পরিবেশ এখনো আমার মনে আছে। তোমার বাবা মা, বাড়ির সবাই খুব ভালো, খুবই। আমি ওখানে ও বাড়ির বউ হয়ে নিজেকে মানিয়ে নিতে পারতাম না শুভ্র। আমি মিথ্যে বলতে পারি না, আমাকে আমার ফ্যামিলির কথা বলতেই হতো আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। শুভ্র, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসতাম, কত। আমার ব্রোকেন ফ্যামিলি তোমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারতো না। আমি অনেক কেঁদেছি, একা একা অনেক কেঁদেছি। আমাদের বাবা মার কারণে আমাদের ভালোবাসাটা নষ্ট, আমাদের ভালোবাসা হেরে গেল। এই জীবনে তো আর তোমার কাছে কিছু চাইতে পারবো না। আজ একটা কথা বলি, রাখবে? বলো। আমার যদি মেয়ে হয়, তার নাম মায়া রাখতে পারি? শুভ্র, আমার এই জীবনে তো আর কিছু পেলাম না। তোমার এই নামটা আমার জীবনে চলার পথে সঙ্গী হয়ে থাক। তুমি এইটুকু থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। কাল দুপুরে তুমি আমাদের কটেজে এসো, আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেব, আর আমরা একসাথে লাঞ্চ করবো। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা, তাকে কেন পাওয়ার এত আয়োজন, তাকে কেন সবার এত প্রয়োজন। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা,
যখন তখন বদল হয়ে যায়, কত না অঘটন হৃদয়ে ঘটা। যে মন যখন তখন বদল হয়ে যায়, কত না অঘটন হৃদয়ে ঘটা। সেই মন পেতে কেন কাঁদে মন, কেন তাকে সবার এত প্রয়োজন, তাকে কেন পাওয়ার এত আয়োজন। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা। যে ঘর ঝড়ে না ভাঙে যে কথা, কত না সুখের দিন কেড়ে নিয়ে যা। যে ঘর ঝড়ে না ভাঙে যে কথা, কত না সুখের দিন কেড়ে নিয়ে যা। সেই ঘর বাঁধার কেন দেখো যে স্বপন, কেন তাকে সবার এত প্রয়োজন, তাকে কেন পাওয়ার এত আয়োজন। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা, তাকে কেন পাওয়ার এত আয়োজন, তাকে কেন সবার এত প্রয়োজন। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা। এই, তোর কি মন খারাপ? না। জানো, আগে সূর্য ডুবে যাওয়ার সময় আমার মনটা এত খারাপ হতো, সমস্ত আকাশটা লাল হয়ে যায়, তারপর নামে অন্ধকার। কিন্তু জানো, ইদানিং এই দৃশ্য দেখলে আমার খারাপ লাগে না, আর বুকের ভেতরটাও হু হু করে না। তোমার করে? করে। এখনো সূর্য ডুবে যাওয়ার সময় হলে আমার বুকের ভেতরটা কেমন হু হু করে, মনে হয় একটা দিন হারিয়ে গেল। কিন্তু এই অন্ধকার শেষ হয়ে গেলে আবার সূর্য উঠবে, নতুন আলোয় ভরে উঠবে পৃথিবী, সুন্দর আর একটা দিন। এভাবে ভাবলে তো আমার মনটা ভালো হয়ে যায়। যাকে আজকে কি করলে? জানো, আজ না হাঁটতে হাঁটতে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। লাভলি, তাহলে তো তোমার দিন আজকে খুব সুন্দর কেটেছে। হ্যাঁ, জানো সৌমিক, আমি না ওকে... ঠিক আছে, তুমি ফোনে কথা বলো, আমি একটু চাদরটা নিয়ে আসছি। সৌমিক বলছি। আমি শুভ্র বলছি, আমি মায়ের বন্ধু। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? এইমাত্র খবর পেলাম আমার স্ত্রী শরতের একটি কন্যা সন্তান এই পৃথিবীর আলো দেখেছে। কংগ্রেচুলেশনস আপনাদের দুজনকে। ওকে খবরটা জানাবেন, আর কাল তো আসছি, দেখা হবেই। ওকে ভাই, ভালো থাকবেন। ওকে বাই। কে ফোন করেছিল? তোমার বন্ধু শুভ্র। শুভ্র? কি বলল? বলল একটু আগে খবর পেয়েছে ওর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শুভ্র মেয়ে হয়েছে?
এই জীবনে তো আর তোমার কাছে কিছু চাইতে পারবো না। আজ একটা কথা বলি, রাখবে? বলো। আমার যদি মেয়ে হয় তার নাম মায়া রাখতে পারি? কি ভাবছো মায়া? মেমোসার কথা নিশ্চয়ই। জানো, আমি না কাল শুভ্রকে আমাদের এখানে আসতে বলেছি, আমরা একসাথে লাঞ্চ করব। ভালো করেছি না? অফকোর্স ভালো করেছো। তোমাকে হাসি খুশি দেখতে আমার কত ভালো লাগে জানো। সৌমিক বলছি। হোয়াট? জি না না, ডোন্ট ওয়ারি, আমি 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 কালকে সকালে ফ্ল্যাটেই আসছি। ওকে ওকে ওকে। কি হয়েছে? মা, মায়ের কি মা হয়েছে? হসপিটাল আইসিইউতে আছে। মায়া, আমি কালকে সকালে ঢাকা যাব। অবশ্যই অবশ্যই সৌমিক, আমরা কালকেই চলে যাচ্ছি, তুমি টেনশন করো না প্লিজ। ওকে, চলো। Excuse me, Mr. and Mrs. Shomik available now? Sorry, sir, they are already late. Your name, sir? Shubhra Chaudhary. You have a message? Thank you. কনগ্রাচুলেশনস। হঠাৎ করে চলে যেতে হলো, আর তোমার আর এক মায়ার জন্ম হলো। দোয়া করি ওর জীবন যেন সুন্দরতম হয়, এই মায়া যেন এই সুন্দর পৃথিবীতে কোনো বেদনার কথা হয়ে না থাকে। ভালো থেকো। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা, তাকে কেন পাওয়ার এত আয়োজন, তাকে কেন সবার এত প্রয়োজন। যে জীবন চিরদিন থাকে না, যে প্রেম দিয়ে যায় বেদনা, যে মন যখন তখন বদল হয়ে যায়, কত না অঘটন হৃদয়ে ঘটায়। যে মন যখন তখন বদল হয়ে